বন্ধুরা, দুই শালিকে দেখা গিয়েছে রজতাভ লাহিড়ী আর সেই ম্যাজিশিয়ান এক জায়গায় বসে দাবা খেলছিল। এরপরে টিভিটা চালিয়ে যেই সংবাদে শুনল যে ঝিলিক পালিয়েছে, তখন একে অপরের মুখের দিকে দেখে। তখন লাহিড়ী বলে, এটা কিন্তু মোটেই ভালো খবর নয়, এটা আমাদের জন্য অশনি সংকেত। এরপরেই রজতাভ লাহিড়ীর কাছে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই ওপার থেকে বলে, স্যার, গৌরব কিন্তু পালিয়েছে। তখন রজতাভ লাহিড়ী তো প্রচণ্ড রেগে যায়, জিজ্ঞাসা করে কী করে পালালো। তখন ওরা সমস্ত ঘটনা খুলে বলে। এরপর লাহিড়ী প্রচণ্ড রাগে সেই দাবার বোর্ডটা উল্টে দেয়। তখন ম্যাজিশিয়ান বলে, আপনার আবার কী হলো? তখন লাহিড়ী বলে, গৌরব পালিয়েছে, আর এদিক থেকে ঝিলিকও পালিয়েছে। এটা কিন্তু আমাদের জন্য মোটেও ভালো খবর নয়। আপনি অবশ্যই খেয়াল রাখবেন যেন আঁখি কোনোভাবে পালাতে না পারে। ওদিকে দেখা যায় দেবা আর পল্টু একটা বাইক নিয়ে আর ঝিলিক আর চারানা একটা বাইকে পালাতে থাকে। ওরা শেষমেশ পালাতে সফলও হয়। এদিকে আঁকিরাও গৌরবকে সাথে নিয়ে নতুন ঠিকানায় পৌঁছতে থাকে, পৌঁছেও যায় নতুন বাড়ির উদ্দেশ্যে। তারপর গাড়ি থেকে নামলে কুশ বলে, আমরা এখানে থাকবো? তখন আঁকি বলে, হ্যাঁ, তুই মুখটা অমন করছিস কেন? তুই কি ভাবলি বাবা আমাদের জন্য 5 তারা হোটেল বুক করেছে? তখন কুশ বলে, ভাবতে কী দোষ? তখন আঁকি বলে, হয়েছে, এবার গাড়ি থেকে ওনাকে বার কর। এরপর গৌরবকে সাথে নিয়ে আঁকিরা ওই নতুন বাড়িতে ঢোকে। এদিকে দেখা যায় ঝিলিকরাও, মানে ঝিলিক, দেবা, পল্টু, চারানা একটা রেস্টুরেন্টে আসে, এসে কথা বলতে থাকে। তখন ঝিলিক সবটা বলে, জানিস দেবা, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, তারপরে আমি নিশ্চিত হলাম যখন দেখলাম যে ওই লোকটার তো পুড়েছে ঠিকই, তবে চুলগুলো একদম ঠিকই আছে, তা বাদে ফোনটাও একদম পারফেক্টলি ঠিক ছিল। একটা মানুষ যদি পুড়ে যায় তাহলে এগুলো কিভাবে ঠিক থাকে? তারপরে জামা কাপড়। এরপর ডিএনএ টেস্টের রিপোর্ট তো ছেড়েই দিলাম, আমি নিশ্চিত যে গৌরব বেঁচে আছে। আর আমাকে নির্দোষ প্রমাণ করতে হলে আঁকিকে খুঁজে বার করতে হবে, আর গৌরব যে বেঁচে আছে সেটাও প্রমাণ করতে হবে। তাই সেই জন্যই আমি পালাতে বাধ্য হয়েছি। এক কাজ কর, শোন, তোরা এখন বাড়ি চলে যা, আমার সাথে থাকলে তোরাও ফেঁসে যাবি। তখন দেবা বলে, তুই কি বলছিস? তখন ঝিলিক বলে, হ্যাঁ রে, এটা আমার একার লড়াই। তখন দেবা বলে, তুই যাদের নিয়ে লড়বি বলছিস তাদের মধ্যে একজন আমার স্ত্রী আর একজন আমার ভাই। তুই ভাবলে কি করে আমাকে বাদ দিয়ে লড়বি? আমি তোকে অবিশ্বাস করে অনেক ভুল করেছি, সেটা আমি শোধরাতে চাই। এরপর বন্ধু হয়ে ঝিলিকের পাশে দাঁড়ালো দেবা, আর ঝিলিকের হাতে হাত মিলিয়ে লড়াইতে নামলো দেবা। বন্ধুরা, পরবর্তী পর্বের ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।